আমরা নিজেদের প্রতি হিম্মত করি যে না, আমরা এই গুনার কাছে যাব না। আমার দ্বারা এই রমজান মাসে যেন একটা গুনাহও না হয়। হয়তো আজকে সারাদিন একটা দুইটা গুনাহ হয়েও যাইতে পারে, কিন্তু কালকে যখন আবার এইটা নিয়ে একটু চিন্তা করি, ফিকির করি যে না, আজকে যেন একটা গুনাহ না হয়, তাহলে দেখা যাবে আজকের রমজানটার থেকে কালকের রমজানটা আমার সৌন্দর্য আরও বাড়বে, পরশু দিনের রমজানটা আরও সৌন্দর্য বাড়বে। এরপরে আমার আল্লাহ তাআলার সাথে নৈকট্য আরও লাভ হবে। এরপরে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আরও বেশি জায়গা পাবে, আরও ভালোবাসা, পরে রমজানে আরও বেশি ভালোবাসা জায়গা হবে। তখন দেখা যাবে আমার কাছে গুনার কাজ করতে মজা লাগবে না, নেকের কাজ করতে, আল্লাহর হুকুমগুলো মানতে ভালো লাগবে। তখন দেখা যাবে কোরআনে যেই কথাগুলো বলছে স্পষ্ট মনে হবে যে এগুলো শুদ্ধ, এগুলো সত্য মনে হবে। তখন আমার কাছে মনে হবে যে এই আল্লাহর হুকুম মানা সহজ, এর ভিতরেই অনেক ফায়দা লুকানো আছে। আর আল্লাহর হুকুমের বাইরে যা আছে এটা আসলে গজব, এটা আসলে ধ্বংসের কারণ। দুনিয়াতেও যারা আল্লাহর হুকুমের বাইরে আছে, কেউ ভালো নাই, কেউ সুস্থ নাই, কেউ শান্তিতে নাই, তেমনিভাবে পরকালেও শান্তিতে থাকতে পারবে না। আর যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, দুনিয়াও বাদশা, দুনিয়াও শান্তিতে থাকবে, পরকালেও তারা শান্তিতে থাকবে। এটাই স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কাজেই এই রোজাগুলো যেন আমাদের কাছে সুন্দর হয়, এই জন্য আমাদেরকে ফিকির থাকতে হবে। তো পর্দা, একটা গুনাহও যেন আমার দ্বারা আদায় না হয়, একটা গুনাহও যেন হয়ে না যায়, এদিকে খেয়াল রাখা। মিথ্যা কথা না বলা, অন্যের কিছু না ধরা, হালালভাবে কামাই করা, হালালভাবে খরচ করা, এরপরে অন্যের গীবত না করা, কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয়। কোনো কিছু এমন কথা বলবো না যেই কথা আল্লাহ এবং নবীর বিদ্বেষী হয়ে যায়, কোরআন হাদিস বিদ্বেষী হয়ে যায়, তার প্রিয়দের ব্যাপারে বিদ্বেষী হয়ে যায়, ওলামা একরামের ব্যাপারে বিদ্বেষী হয়ে যায়। এভাবে যেন না হয়, এগুলো আমরা খেয়াল রেখে যদি একটু হাঁটতে থাকি তাহলে সহজ হবে। এরপরে যেটা হলো, আল্লাহ পাকের কাছে চমৎকার অর্থাৎ সুন্দর প্রিয় হওয়ার জন্য যদি কেউ বলে যে আপনি আমার সুন্দর, আমার জীবনটা, আমার লাইফটা কিভাবে সুন্দর করব, আমি বলবো যে আপনি পরিপূর্ণভাবে সুন্নত অনুসরণ করেন, নবীর হাদিস, নবীর সুন্নত অনুসরণ করেন, তাহলে আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে, আপডেট লাইফস্টাইল হয়ে যাবে। তখন আর মডারেট ইসলাম আপনার কাছে পছন্দ হবে না, ভালো লাগবে না, আপনি মজা পেয়ে যাবেন সুন্নতের প্রতি আপনার ভালোবাসা, আন্তরিকতা তৈরি হয়ে যাবে। এই সময় যারা একটা সুন্নত মানবে, তার জন্য শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কাজেই এই সুন্নতকে আমরা প্রতিটা